মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা 121টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদের বিভাগে প্রেরণ করেন। আজকে সেটার একটা আপডেট হয়েছে। এই আপডেটে আমরা দেখছি হচ্ছে সরি ভাই, তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি আন্ডার মানে বাস্তবায়ন হচ্ছে, আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে, আর আংশিক সুপারিশ 10টি বাস্তবায়ন আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে, আর 10টি বাস্তবায়ন যোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এই মোট 121টির মধ্যে এগুলো মিনিস্ট্রিগুলো, আপনারা এই মিনিস্ট্রিগুলো এটা আমি পরে আপনাদেরকে বলতে পারবো। হ্যাঁ, এই এর উপর বাস্তবায়িত সুপারিশের এটাই আমি পেয়েছি, অন্যান্যগুলো আমার মনে হয় আপনাদেরকে নেই। হ্যাঁ, না, যেমন ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার, আন্তর্জাতিক অপরাধ, এগুলো আমি আপনাদেরকে বলবো যে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব যে যেগুলো বাস্তবায়ন হয়েছে। ঠিক আছে, আমি আল পাবলিশ ইট। হ্যাঁ, এই বিষয়ে এছাড়া আজকে আর একটা বিষয় সেটা ছিল হলো, আমি জানি না এটা কই গেল, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আপনি জানেন, এটা আগের গভর্নমেন্ট এটার নাম দিয়েছিলেন, এটা এরপরে এইটার নতুন এইটার নাম যাতে চেঞ্জ করা হয় এটা নিয়ে এক ধরনের প্রোটেস্ট হচ্ছিল। তো এটার আলোকেই আজকে এইটার ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিকে নতুন নাম হবে, এটার নাম হবে হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ। এই ছিল আজকের মোটামুটি। আর অন্যান্য বিষয়ে আমরা বলতে পারি যে আজকে এই যে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আবার আলোচনা হয়েছে এবং এখানে যারা মারা গেছেন, বিশেষ করে 2জন টিচার এবং 1জন আয়া, তাদেরকে বিশেষ কি সম্মাননা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এটার উপরে আপনার সামনে এটা ডিসিশনটা আপনারা জানতে পারবেন। আর মেহরিন চৌধুরী আপনি জানেন যে ওনার যে বীরত্ব, ওনার যে সাহস উনি যে দেখিয়েছেন, ওনার ছেলে মানে স্কুলের স্টুডেন্টদেরকে উদ্ধারে উনি ওনার জীবনকে আত্মদান করেছেন বলতে হবে। তো ওনার উপরে ওনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই। এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন, হ্যাঁ, টিচারদেরকে দেওয়া হবে। এটা যে কোনো টিচার হতে পারেন, টিচারদের মধ্যে থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। এছাড়া আপনি আরেকটা বিষয়েও আলোচনা হয়েছে, আপনারা জানেন যে যারা জুলাই আপরাইজিংয়ে যারা শহীদ হয়েছেন তাদের যে ফ্যামিলি বা তারা যারা এদের ফ্যামিলির মধ্যে এক ধরনের মাঝে মধ্যে আমরা 2-1টা ডিসপিউট দেখছি যে শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট, কে টাকাটা পাবেন। তো সেটার জন্য একটা করে দেওয়া হবে। এই বিধিটা খুব শীঘ্রই আপনারা এক সপ্তাহের মধ্যেই জানবেন যে বিধি কে কতটুকু অংশ পাবে। যদি ওয়াইফ থেকে থাকেন ওয়াইফ কি রকম পাবেন, বা
বাবা মা কতটুকু পাবেন বা ছেলে, এই বিষয়টা নির্ধারণ করার জন্য একটা বিধি হচ্ছে। এই বিধিটা আপনারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আপনাদেরকে জানাবে। এই থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রশ্ন নেই, মেয়েদের থেকে ফার্স্টে নেই, লেডিস ফার্স্ট। আমি লেডিস ফার্স্টে মেয়ে। হ্যাঁ